আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের নুরানি কায়দার 10 নম্বর সবক অর্থাৎ তাখতি নাম্বার 10 ইকফা। তাখতি নাম্বার 10 ইকফা, তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা। প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আমরা পড়েছি তাখতি নাম্বার 9 ইজহার, তানবিন বা নুন সাকিনের প্রথম কায়দা আমাদের পড়া হয়ে গেছে এর আগের ভিডিওতে। প্রিয় দর্শক, আমরা যারা আগের ভিডিও পড়ি নাই অবশ্যই আগের ভিডিও পড়ে নেব, অর্থাৎ তাখতি নাম্বার 9 পড়ে নেব। চলুন আজকে আমরা পড়ব তাখতি নাম্বার 10 ইকফা, তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা। এখানে বলছে তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষর। তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, রদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফায়ে হাকিকি বলে। প্রিয় দর্শক, আমরা আগের ভিডিওতে পড়েছি তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা। তানবিন কাকে বলে আমাদের আগে পড়া হয়ে গেছে তাখতি নম্বর 7-এ। নুন সাকিন কাকে বলে আগের ভিডিওতে পড়া হয়ে গেছে তাখতি নম্বর 8-এ। তো তানবিন নুন সাকিনের 4টি কায়দা বলা হয়েছে। একটি কায়দা হয়েছে আমাদের তাখতি নম্বর 9-এ ইজহার। তাখতি নম্বর 10-এ বলছে ইকফা কাকে বলে, অর্থাৎ তানবিন নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষর। হরুফে ইকফার 15টি অক্ষর অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, রদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফায়ে হাকিকি বলে। প্রিয় দর্শক, এই কায়দাটা আমাদেরকে বুঝতে হবে। এখানে বলল ইকফা, তানবিন নুন সাকিনের পরে এই 15টি অক্ষর এলে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কাকে? তানবিন নুন সাকিনকে। তানবিন নুন সাকিনের আওয়াজটাকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে হাকিকি বলে। আর এখানে বলছে তানবিন নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর এলে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। জাহির করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে তানবিন নুন সাকিনের পরে এই 6টি অক্ষর এলে গুণনা হবে না, অর্থাৎ বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। আর তানবিন নুন সাকিনের পরে এই 15টি অক্ষর যদি আসে তাহলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। তো এক আলিফ আমরা গুণনা করে পড়ব। যেমন দেখুন, শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন হামজা নুন জবর আন, কিন্তু কি এসছে? নুন সাকিনের পরে তা এসছে। এই তা হচ্ছে হরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে একটি অক্ষর। তাহলে হামজা নুন জবর আন এটা গুণনা করতে হবে। হামজা নুন জবর আং, নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে। ইকফা করতে গেলে আমাকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন হামজা নুন জবর আং, আং, অনসং উচ্চারণ আসবে, অনসং। হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। মিম নুন পেশ, মিম নুন পেশ মুং, এটাও নুন সাকিন। নুন সাকিনের পরে কি এসছে? জাল, জাল। তা জাল হচ্ছে হুরুফ ইকফার 15টা অক্ষর, এই কারণে এই নুন সাকিনকে এক আলিফ গুণনা করতে হবে। তাহলে আমাকে পড়তে হবে মিম নুন পেশ, মিম নুন পেশ মুং, আং তা, মুং, জাল জের দি, জাল জের দি, র পেশ রু, জিরু। এই দুটি হারকাত, জের হলো হারকাত, পেশ হলো হারকাত। হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। মুং জিরু, আং তা, মুং জিরু, আং তা, মুং জিরু।
তাহলে হামজা নুন জবর আং, এটা হচ্ছে ইকফা। তা জবর তা, আং তা, আং তা, আনতা পড়ব না, আনতা, হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা, আনতা পড়লে গুন্নাটা হচ্ছে না, পরিপূর্ণ গুন্না হচ্ছে না। আমাকে পড়তে হবে হামজা নুন জবর আং। এ আং, এই গুন্না হওয়ার কারণ হচ্ছে তাটা, তা হচ্ছে হুরুফ ইকফা, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। আংটা মুং, মিম নুন পেশ মুন, মুন পড়ব না, কি পড়ব মুং, কারণ এই জাল, জাল হচ্ছে হুরুফ ইকফা, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। মুং জিরু, মুং জিরু, আংতা মুং জিরু, জিরু পড়ব না, জিরু লয়, জিরু পড়ব না, জিরু, আংতা মুং জিরু, আংতা মুং জিরু, হামজা নুন জবর আং, তা জবর তা, আংতা, মিম নুন পেশ মুং, জাল জের জি, র পেশ রু, জিরু, মুং জিরু, আংতা মুং জিরু, আংতা মুং জিরু। তারপরে দেখুন কাফ জের কি, জেরকে হারকাত বলে, র আলিফ জবর র, আলিম মাদ্দা, কারণ আলিফের ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কির, মিম দো জবর মাং, এই দো জবরকে কি বলে তানবিন বলে। তা তানবিন যখন এসছে তখন পরের অক্ষরটা দেখুন কাফ, কাফ হচ্ছে হুরুফ ইকফা, তাহলে তানবিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, এটা ইকফার কায়দা। তানবিন এবং নুন সাকিনের পরে, এই নুন সাকিন এবং তানবিনের পরে, তানবিন হচ্ছে দু জবর দুজের দুপেশ, তো এখানে দু জবর এসছে, তা নুন সাকিন এবং তানবিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে তানবিনকে এক আলিফ গুণনা করতে হবে। মিম দো জবর মাং, মান হবে না, মিম দু জবর মান হবে না, মিম দু জবর মাং, কাফ আলিফ জবর কা, তা জের তি, কাতি, বা ইয়া জের বি, নুন জবর না, বিনা, কাতিবিনা, কিরামান, কিরামান, কাতিবিনা, কিরামান, কাতিবিনা। কাফ জের কি, র আলিফ জবর র, কির, মিম দু জবর মাং, কিরামান, কাফ আলিফ জবর কা, আলিম মাদ্দা, কা, তা জের তি হারকাত, বা ইয়া জের বি, ইয়া মাদ্দা, কাতিবি, নুন জবর না, কাতিবিনা, কিরামান, কাতিবিনা, কিরামান, কাতিবিনা। কাফ নুন পেশ কুং, দেখুন নুন সাকিনের পরে কি এসছে তা, তাহলে এটা ইকফার কায়দা হবে, নুন সাকিনকে এক আলিফ গুণনা করে পড়তে হবে। কাফ নুন পেশ কুং, তা পেশ তু, কুং তু, তা পেশ তু, র আলিফ জবর র, তু র, কুং তু, তু র, বা দু জবর বান, কুং তু, তু র বান, কুং তু, তু র বান। কাফ নুন পেশ কুং, কাফ নুন পেশ কুং, কাফ নুন পেশ কুন পড়ব না, কাফ নুন পেশ কুং, তা পেশ তু, কুং তু, তা পেশ তু, র আলিফ জবর র, আলিম মাদ্দা, তু র, বা দু জবর বান, তু র বান, কুং তু, তু র বান, ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি, ইয়া জবর ইয়া, জবর হচ্ছে হারকাত, তাড়াতাড়ি পড়তে হবে, তা ইয়া জের তি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইয়াতি, মিম দু জবর মাং, তানবিন, তানবিনের পরে হুরুফ ইকফার 15টা অক্ষরের মধ্যে ফা এসছে, তাই তানবিনকে এক আলিফ গুণনা করে পড়তে হবে। মিম দু জবর মাং,
ইয়াতিমান ফা জবর ফা হামজা খারা জবর আ ফা আ খারা জবর আলিম মাদ্দা সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে ফা আ ওয়াও খারা জবর ওয়া ফা আ ওয়া ইয়াতিমান ফা আ ওয়া ইয়াতিমান ফা আ ওয়া মিম নুন জবর মান নুন সাকিনের পর হুরুফ ইকফার 15টা অক্ষরের মধ্যে দাল এসছে মান মিম নুন জবর মান দাল জবর দা খ জবর খ দখ মান দখ লাম জবর লা দখলা মান দখলা হা উল্টো পেশ হু মান দখলাহু হা উল্টো পেশ হু উল্টো পেশ ওয়া মাদ্দার সমতুল্য উল্টো পেশকে ওয়া মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় মান দখলাহু মান দখলাহু হামজা নুন পেশ সা খারা জবর সা সা হামজা নুন পেশ দেখুন নুন সাকিনের পর হুরুফ ইকফার 15টা অক্ষরের মধ্যে সা তাহলে নুন সাকিনকে এক আলিফ গুন্না করে পড়তে হবে অর্থাৎ ইকফা করে পড়তে হবে সা আর সা এক আলিফ টান হবে এই ইয়াটা বাদ সা সা মিম নুন জের মিং শিনিয়া জবর শাই মিং শাই নুন সাকিন হুরুফ ইকফার 15টা অক্ষরের মধ্যে শিন এসছে মিং শাই শিনিয়া জবর শাই ইয়া সাকিন ডান দিকে জবর এসছে ইয়ালিন বলে নরম আওয়াজে বা হালকা আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় শাই মিং শাই হামজা দুজের ইন মিং শাই ইন উনসা হামজা নুন পেশ সা খারা জবর সা উনসা মিং শাই ইন উনসা মিং শাই ইন উনসা মিং শাই ইন। প্রিয় দর্শক, আমরা ইজারা এবং বানান করে পড়লাম, এরপর আমরা রিডিং পড়ে নেব। আনতা মুনজিরু আনতা মুনজিরু আনতা মুনজিরু আনতা মুনজিরু পড়ব না, আনতা মুনজিরু পড়ব না, আনতা মুনজিরু এক আলিফ গুন্না হবে, এখানে এক আলিফ গুন্না হবে আনতা মুনজিরু কিরামান কাতিবিনা কিরামান কাতিবিনা কুনতু তুরাবান কুনতু তুরাবান ইয়াতিমান ফাআওয়া ইয়াটা বাদ ইয়াতিমান ফাআওয়া মান দাখালাহু উনসা মিন শাইইন। প্রিয় দর্শক, আমাদের পড়া চলছে তাখতি নম্বর 10 ইকফা তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা, অর্থাৎ ইকফা তানবিন নুন সাকিনের ইকফার কায়দা 2 নম্বর কায়দা আমরা কিছু অংশ পড়লাম, অর্থাৎ প্রথম পাঠ পড়লাম। এর পরের ভিডিওতে আমরা পড়ব তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দারই দ্বিতীয় পাঠ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।